বাংলাদেশের বার্ষিক তেলের চাহিদা প্রায় ৭২ লাখ টন, তার প্রায় সবটাই আমদানি করতে হয়। বৈদেশিক মুদ্রার সবচেয়ে বড় চাপ আসে এখান থেকেই। এই প্রেক্ষাপটে প্রতিদিনের ৮০০ ব্যারেল উৎপাদন নগণ্য মনে হতে পারে, কিন্তু এর প্রতীকী মূল্য অনেক বেশি। বছরে প্রায় ৩ লাখ ব্যারেল তেল উৎপাদন করা গেলে কয়েকশো কোটি টাকার সাশ্রয় সম্ভব। একই সঙ্গে বার্তা যাবে, বাংলাদেশের মাটিতেও তেল আছে। সঠিক বিনিয়োগ ও প্রযুক্তি প্রয়োগ করলে আত্মনির্ভরশীল হওয়া অসম্ভব নয়। একজন অর্থনীতিবিদ ডক্টর রাশিদুল ইসলাম মন্তব্য করেছেন, এটি হয়তো আমদানির চাপ কমাবে অল্প পরিমাণে, কিন্তু সবচেয়ে বড় বিষয় হল আমরা মানসিকভাবে আত্মবিশ্বাসী হব যে বাংলাদেশে তেলের সম্ভাবনা বাস্তব। যদি এই আবিষ্কার আরও অনুসন্ধানের পথ খুলে দেয়, তাহলে আগামী এক দশকে আরও কয়েকটি ছোট খনি আবিষ্কৃত হতে পারে। ছোট ছোট আবিষ্কার একসাথে বড় রূপ নিতে পারে, কিন্তু রাজনৈতিক সদিচ্ছা ছাড়া কিছুই সম্ভব নয়। হরিপুরের ব্যর্থতা যেন নতুন করে না ঘটে, সেটাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। বিশ্বব্যাপী এমন উদাহরণ আছে, নাইজেরিয়া কিংবা ভেনেজুয়েলার ছোট ছোট আবিষ্কার পরে বড় রূপ নিয়েছিল। বাংলাদেশ কি সেই পথেই হাঁটবে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেন, সিলেট অঞ্চলে তেলের স্তর সাধারণত ছোট হয়, তাই হরিপুরের মতো ভুল করা যাবে না। তিনি মনে করিয়ে দেন, প্রাকৃতিকভাবে যতদিন চাপ ছিল হরিপুরে তেল উঠেছিল, চাপ কমে গেলে আর তোলা হয়নি। অথচ ইন্ডাকশন অয়েল প্রযুক্তি ব্যবহার করা হলে খনি আরও টিকত। তাহলে এবার কি হবে? বাপেক্স সক্ষমতা রাখে, তবে এর জন্য সময়, আধুনিক যন্ত্রপাতি, বৈদেশিক সহযোগিতা এবং বড় অঙ্কের বিনিয়োগ দরকার। বিশেষজ্ঞদের মতে প্রযুক্তির সঠিক ব্যবহার না হলে এই নতুন খনি হরিপুরের মতো অকালেই নিঃশেষ হয়ে যেতে পারে। বিদেশি জ্বালানি গবেষকরা বলছেন, আন্তর্জাতিক সহযোগিতা ছাড়া বাংলাদেশ একা দীর্ঘমেয়াদে এই প্রকল্প টিকিয়ে রাখতে পারবে না। ২০২৪ সালের ফেব্রুয়ারি একনেক বৈঠকে অনুমোদন দেওয়া হয় নতুন প্রকল্পকে। নাম সিলেট ১২ নম্বর কূপ তেলকূপ খনন। বাজেট ধরা হয় ১২,৫৩২ কোটি টাকা। সরকারি অর্থায়ন ৪,৯০৭ কোটি, ঋণ সহায়তা ৭,৩২৮ কোটি এবং বাস্তবায়ন সংস্থার নিজস্ব তহবিল ১১৬ কোটি। এখানে প্রশ্ন জাগে, এত বিপুল অর্থ আসবে কোথা থেকে? বিদেশি কোম্পানি, আন্তর্জাতিক ঋণ সংস্থা নাকি রাষ্ট্রীয় কোষাগার? অর্থনীতিবিদদের মতে তেলের স্তর যত ছোট হবে, ঝুঁকিও তত বাড়বে। বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে হলে দরকার স্বচ্ছতা, দক্ষতা এবং রাজনৈতিক স্থিতিশীলতা। স্থানীয় ব্যবসায়ী হাসান আলী বলেন, আমরা চাই এই প্রকল্পে স্বচ্ছতা থাকুক, যেন রাজনীতি না ঢোকে, না হলে স্বপ্ন ভেঙে যাবে। বাংলাদেশের জ্বালানি খাত সবসময় ভূ রাজনৈতিক খেলার অংশ। সিলেটের এই নতুন আবিষ্কারও তার বাইরে নয়। ভারত সবসময় চায় বাংলাদেশকে জ্বালানি আমদানিতে নির্ভরশীল রাখতে। অন্যদিকে চীন চেষ্টা করছে বিনিয়োগ বাড়ানোর। যুক্তরাষ্ট্রও তেলের আবিষ্কারকে কূটনৈতিক হাতিয়ার